কলকাতা নস্টালজিয়া থেকে পায়ে হেঁটে রবীন্দ্র সরোবর। এটি একটি কৃত্রিম হ্রদ এবং একটা দারুণ ভ্রমণ স্পট। তো এখানে দেখতে পারবেন জলে পদ্ম ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগবে। এবং অনেক পুরনো গাছ দেখতে পারবেন। এছাড়া দেখতে পারবেন নানা পরিযায়ী পাখি। তো আমাদের যাত্রা শুরু করা যাক। ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা শিয়ালদা স্টেশন থেকে রওনা হয়েছি। এই শিয়ালদা স্টেশনে নেবেই স্টেশনের সামনে মেট্রো স্টেশন। মেট্রো করে গেলে সকলেরই খুব কম পয়সায় সুবিধা হবে ওখানে পৌঁছে যাওয়া, অর্থাৎ মাত্র 15 টাকায় রবীন্দ্র সরোবর স্টেশন। তারপরেই পায়ে হেঁটে চলে এসেছি আজকে ঘুরতে রবীন্দ্র সরোবরে। দারুণ একটা জায়গা। গেট নাম্বার 5 দিয়ে আমরা ঢুকবো। রবীন্দ্র সরোবর এটি দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ, যার পূর্ব নাম ছিল ঢাকুরিয়া। এই লেকটি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে নামকরণ করা হয় রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরের পূর্বে ঢাকুরিয়া, পশ্চিমে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং উত্তরে সাউদার্ন অ্যাভিনিউ এবং দক্ষিণে কলকাতা শহরতলির রেলপথ। বর্তমানে এই হ্রদ এবং এর আশেপাশের এলাকা কলকাতার সবচেয়ে জনপ্রিয় বিনোদনমূলক এলাকাগুলির মধ্যে একটি। 1923 একর জমিতে 50টি ভিন্ন প্রজাতির পাখি, 100 বছরের বেশি পুরনো বেশ কিছু গাছ এখানে দেখা যাবে। সকালবেলা তাজা বাতাস উপভোগ করার জন্য এই লেকে অনেকেই হাঁটতে আসেন। মনে রাখতে হবে এটি কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। খাবার, জলের বোতল নিয়ে এখানে প্রবেশ নিষিদ্ধ আছে। গাছের গায়ে বেশ কিছু কিউআর কোড লাগানো আছে। যদি স্ক্যান করেন তাহলে সেই গাছ সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। এটা একটা দারুণ জিনিস। মনটা ভরে যাবে একেবারে প্রকৃতির ছোঁয়ায়। আর এত সুন্দর মৃদু মন্দ হাওয়া যে মন যে কাউকে কাটতে বাধ্য করবে। হাঁটতে হাঁটতে যেন ভর দুপুরেও কোনো ক্লান্তি আসবে না এই লেকে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লেক যে একবার গেলে বারবার মন কাড়বে। শুধু তাই নয়, এই লেকের জলে আছে বিভিন্ন পরিযায়ী পাখি। দিব্যি সুন্দর তারা খেলা করে, দেখতে খুবই খুবই ভালো লাগবে। জলের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা যেন সময় কেটে যায়। এছাড়া এই লেকের জলে খুব সুন্দরভাবে ফুটে আছে পদ্ম ফুল, যেটা এত ভালো লাগবে যে কি আর বলবো। হ্যাঁ, মনে রাখবেন, গাড়ি কোথায় রাখবেন চিন্তা করছেন? তার কোনো সমস্যা নেই। তার কারণ এই লেকের বাইরেই আছে কার পার্কিংয়ের ব্যবস্থা এবং এটা রাস্তার ওপরেই। 4 চাকা বা 2 হুইলার যাই নিয়ে যান না কেন, এই লেকের ধার দিয়েই সুন্দরভাবে রাখবার ব্যবস্থা আছে। আর এই রাস্তাটাও কিন্তু বেশ ছিমছাম, একটু নির্জন ধরনের, তাই রাস্তাটা দিয়ে যেতেও বেশ ভালো লাগবে। আর যেতে যেতে আপনার কিন্তু কালীঘাটের মন্দিরের পাশ দিয়েই আপনাকে যেতে হবে। তো সুতরাং যদি মনে হয় কালীঘাট মন্দিরটা দেখবেন, তাহলে অবশ্যই এখানে আপনি ঢুকে যেতেই পারেন। তো সাথীরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানান প্লিজ।
আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন। ধন্যবাদ।